হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেঙ্গলি স্টাইল চিকেন কষা রেসিপি। এই জন্য এখানে আমি একটা চিকেন নিয়েছি। আমি ফার্মের মুরগি নিয়ে এগুলোকে রেগুলার পিস করে কেটে নিয়েছি। আর এখানে কড়াইতে আমি প্রথমেই দিয়ে দিলাম সাদা তেল। আমি এখানে 1.5 কাপের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি দিতে হবে। তারপর 2-3টা তেজপাতা আর 1 চা চামচ আস্ত জিরা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজগুলোকে কিন্তু আমি ঝুরি করে কাটিনি, একটু মোটা করে কেটেছি, অর্থাৎ চাকচাক করে কেটে নিয়েছি। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আপনাদের ঝুরি করে কাটতে হবে না, আর পেঁয়াজ ভাজারও দরকার নেই। এখানে আমি সাথে সাথেই যে চিকেনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চিকেনটা মেখেও রান্না করতে পারেন, কিন্তু আজকে আমি না মেখেই শর্টকাট ওয়েতে এই রেসিপিটা করব। এটা খেতে খুবই ভালো লাগে আর করাও কিন্তু খুবই ইজি। এবার চিকেনের সাথে আমি গোটা রসুন দিয়ে দিলাম। আমি এখানে 8-10টার মতো বড় রসুনের কোয়াটা দিয়েছি। সাথে দিয়ে দেবো আদা বাটা 1 টেবিল চামচ। আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা আপনারা একটু বুঝে দেবেন। আর এখানে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এখানে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর ঝালের জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিয়ে নেবেন। সাথে দিয়ে দেব 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এবার দিয়ে সব কিছু খুব ভালো করে আমি এগুলোকে মিক্সড করে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি কিন্তু এখানে রসুন বাটা ব্যবহার করিনি, আমি রসুনের কোয়া দিয়েছি। এটা কিন্তু অনেকটাই গলে যাবে, আবার কিছুটা আস্তও থাকবে। যারা রসুন পছন্দ করেন তারা এইভাবে গোটা রসুনের কোয়া দিয়ে চিকেন কষা রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর চিকেন কষায় কিন্তু আমি কোনো প্রকারের জল অ্যাড করব না, যেহেতু ফার্মের মুরগি এটা কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি সময় নেবে না, অল্প সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আর চিকেনের থেকে কিন্তু প্রচুর জল বের হবে, তাতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আমি চুলার আঁচটাকে মাঝারিতে রেখে এটাকে ঢেকে তারপর রান্নাটা করেছি। এই রান্নাটা আমার কমপ্লিট হয়েছে, 40 মিনিট সময় নিয়েছে। আপনারা মাঝারি আঁচে ঢাকনা দিয়ে ঢেকে এই চিকেন কষাটা রান্না করবেন। দেখুন চিকেনের থেকে কিন্তু অলরেডি জল বের হওয়া শুরু হয়েছে। আমি সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। এই রসুনগুলো কিন্তু একদম গলে যাবে না, এটা রান্না হওয়ার পর কিছুটা আস্ত থাকবে। এবং যারা রসুন পছন্দ করেন তারা এইভাবে একবার করে দেখবেন খেতে কতটা ভালো লাগে। আর যেহেতু ফার্মের মুরগি এটা রান্না হতে একদমই অল্প সময় লাগে। আর যদি আপনারা দেশি চিকেনটা নেন অথবা সোনালী মুরগি দিয়ে এই চিকেন কষাটা তৈরি করেন, সেই ক্ষেত্রে আপনারা 2 কাপের মতো জল এখানে অ্যাড করে দেবেন। কিন্তু আমি যেহেতু ফার্মের মুরগি নিয়েছি তাই আমি এখানে কোনো প্রকারের জল দেব না, এমনি মাংসটা খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। আর ঝালটাও একটু বুঝে দেবেন। দিয়ে খুব ভালো করে আমি সব কিছু একত্রে মিক্সড করে দিচ্ছি। এই চিকেন কষাটা আপনারা ভাত বা পোলাওর সাথে যেরকম সার্ভ করতে পারবেন, চাইলে কিন্তু রুটি বা পরোটার সাথেও খেতে পারেন। রেসিপিটা করতে যেমন খুবই সহজ, খেতেও কিন্তু খুবই মুখরোচক। দেখুন চিকেন থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল উঠেছে, অথচ আমি একটুও জল দিইনি। চিকেনের জলেই চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা অবশ্যই মাঝারি আছে, একটু সময় নিয়ে রান্নাটা করবেন। আর একটু বারবার এভাবে নেড়ে দেবেন, না হলে কিন্তু তলায় লেগে যাবে। যারা চিকেন কষা খেতে পছন্দ করেন তারা এই রকম রেসিপিটা একবার দেখে ফলো করে আপনারা বাসায় তৈরি করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর চাইলে পরে চিকেনটা আপনারা মেখে ফ্রিজেও রেখে দিতে পারেন। হয়ে গেল আমার চিকেন কষা, আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে কালারটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। রেসিপিটা করা খুবই সহজ, আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আবার ফিরবার একটি নতুন রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।